হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আমি আর ঈশান চলে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করি, চলো। তো এই দেখো আমি চলে এসেছি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। কারণটা হচ্ছে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো শ্রাদ্ধ দেওয়া হয় প্রত্যেক বছর করেই আর কি। আমাদের এটা মানে আমি বিয়ের পর আমার 7 বছর বিয়ে হলো। তো 7 বছরে আমি প্রত্যেক বছরই দেখি উনি মানে আমার শাশুড়ি মা আর কি প্রত্যেক বছরই শ্রাদ্ধটা পালন করে। তো যা যা নিয়ম আছে সেইগুলো করছে ঠাকুরমশাই ডেকে। আর আমার হাজব্যান্ড ও যে কত বছর পরে আবার বাবাকে শ্রাদ্ধ দিচ্ছে তার কোনো ঠিক নেই, কারণ ও তো থাকে না। বেশিরভাগটাই আমার ননদ মানে এই যে বসে আছে দেখতেই পাচ্ছ, উনি প্রত্যেক বছরই বেশিরভাগটাই দেয়। তো এই বছর আমার হাজব্যান্ড ছিল বলে এই বছর উনি দিয়েছে, আর একটা বছর আমি দিয়েছিলাম বিয়ের পরে পরে আর কি। তো যাই হোক, তো এই দিনটা মানে সত্যি কথা আমাদের কাছে একটা দুঃখের দিন, বিশ্বাস করো। কারণ বাবা হারানো যে কি কষ্টে সেটা একমাত্র যার বাবা নেই সেই জানে। এই দিনটা হচ্ছে আমাদের সবথেকে একটা খারাপ দিন, বিশ্বাস করো। কালী পুজো সবাই পালন করে, তবে আমার শ্বশুরমশাইয়ের আর কি কালী পুজোর আগে বা কালী পুজোর পরের দিন বা কালী পুজোর দিনই এই দিনটা পড়ে, কারণ এটা তিথি অনুযায়ী হয়। তো তিথিতে যেই দিন থাকে সেই দিনই হয়। তো প্রত্যেক বছরই আমার শ্বশুরমশাই কিন্তু কালী পুজো আগে বা পরে এই রকম দিনেই ওনার শ্রাদ্ধটা পড়েন। তো সত্যি কথা আমাদের কাছে এটা খারাপ লাগা, সব থেকে বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মাকে আমি দেখি এই দিনটা না ওদের মনটা অনেকটাই খারাপ থাকে। স্বাভাবিক ব্যাপার, একটা বাবা চলে যাওয়া বা একটা স্বামী চলে যাওয়া। আমার শ্বশুরমশাই মারা গেছেন তাও 25 বছর হয়ে গেছে। তো 25 বছরে তাও দেখো এরা পালন করে এই দিনটা প্রত্যেকটা বছর। বিশ্বাস করো আমার বিয়ে 7 বছর হয়েছে, প্রত্যেকটা বছরই আমি দেখি বা আমি না থাকলেও আমার শাশুড়ি মা কিন্তু এই দিনটা পালন করেন প্রত্যেকটা বছর। সত্যি খুব ভালো লাগে যে এই দিনটা ওরা মনে রেখেছে বা এই দিনটা ওরা পালন করে, খুব ভালো। তবে একটা খারাপ লাগারও জিনিস আছে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, সব কিছু নিয়ম মেনেই আর কি সব কিছু পালন করা হয়। আর আমার শ্বশুরমশাইকে আমি দেখাবো, অনেকেই দেখতে চাও, তো ওনার ফটো আমি তোমাদের সাথে শেয়ার করব একদম লাস্টে। তো দেখো আমার বরের মুখটা দেখলেই বুঝতে পারবে, ওরও মানে একটা ইমোশনাল থাকে গো। যতই হোক একটা নিজের ঘরের ফ্যামিলির যদি কেউ কোনো দিন চলে যায় না, তো স্বাভাবিক ব্যাপার একটা দুঃখ কষ্ট থাকবেই। তো আমাদের বাড়িতেও সেটাই, কিন্তু কিছু করার নেই, যার চলে যাওয়া সে তো চলেই যাবে। আর ভালো মানুষরা তাড়াতাড়ি চলে যায়। আমি যতটুকু শুনেছি আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারে, উনি খুব ভালো একটা মানুষ ছিলেন। তাই বলে না, ভালো মানুষরা তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, আমার শ্বশুরমশাই মারা গেছেন আর কি, ওনার ক্যান্সার হয়েছিল। উনি অনেক কম বয়সেই মারা গেছেন, তখন আমার হাজব্যান্ডের মাত্র 10 বছর বয়স ছিল। মানে বুঝতেই পারছো ওরা 3 ভাই বোন কত ছোট বয়সে নিজের বাবাকে হারিয়েছে। কি আর বলবো, বাবার ভালোবাসাটা কী জিনিস সেটাও ওরা জানতে পারেনি। কি নিজের সন্তানদের ছেড়ে নিজের স্ত্রীকে ছেড়ে চলে যেতে হয়েছে। ভগবান কেন এরকম করে আমি জানি না, তবে যাই হোক, কী করার, যার চলে যাওয়ার সে তো চলেই যাবে। তো আমার হাজবেন্ড বা আমার ননদরা কোনো দিনই সেইভাবে বাবার ভালোবাসাটা কী দেখো, ওরা তো অনেকটাই ছোট, 10 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চারা কতটা বোঝে, যতটুকু পেয়েছে ওদের জীবনে বাবার ভালোবাসা। তো আর কি করার, তাই না? তো খুব খারাপ লাগে জানো তো, এইগুলো দেখি বা এইগুলো শুনলে না খুব খারাপ লাগে। তখন ভাবি ভগবান কেন এরকম করে, যদি মানুষ জন্ম করেই পাঠায় তাহলে কেন এত তাড়াতাড়ি মানুষকে নিয়ে নেয়। তো আমার শ্বশুরমশাইকে মানে একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়েছিল, তো সেই সময়টা আর কিছু করার ছিল না। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার শ্বশুরমশাইয়ের না কোনো সমস্যা হলে উনি বলতেন না, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও শুনেছি। তো ওনার মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, উনি কোনো দিনই বুঝতে পারেননি কি না জানি না, তবে উনি কোনো দিন নিজের কষ্টটা কাউকে শেয়ার করেননি। তো এই কারণে ওনাকে এত কম বয়সে ছেড়ে চলে যেতে হলো পরিবারকে। তো খুব খারাপ লাগে জানো তো, এইগুলো শুনলে আমিও ইমোশনাল হয়ে পড়ি, যে কিছু করার নেই। আর জানি না
সবার মানে বাবা মা সুস্থ থাকুক এইটাই কামনা করি, কিন্তু যার বাবা মা নেই তারাই এই কষ্টটা বুঝবে। তো দেখো সব রীতিনীতি মেনে সব কিছু পালন করা হচ্ছে। আর আজকে রাতে আর কি খাওয়া দাওয়া আছে, মানে আমাদের কিছু আশেপাশের মানুষকে বলা হয়েছে, তাদেরকে ডেকে খাওয়ানো হবে, যেটা নীতি আর কি যতটুকু পেরেছি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড ততটুকুই করার চেষ্টা করেছে। প্রত্যেকটা বছরই এটা করে, আমি দেখেছি। তো চলো দেখো আমার আর কি শ্বশুরমশাইয়ের যা কাজ সেটা পুরোপুরি হয়ে গেল। তো এবার যা যা জিনিস গুছিয়ে নেওয়া বা যা যা করার। আর এই দেখো আমার শাশুড়ি মা বসে আছে, আমি একদিন তোমাদেরকে আমার শাশুড়ি মাকে দেখাবো। আমার বর সব কিছু নীতি মেনে সব কিছু করে নিয়েছে। তো এবার চলো একেবারে রাত্রে চলে যাই, কারণ আর ভিডিও করতে পারিনি। রান্না বান্না সবাই করেছে, সবাই মিলেমিশেই করেছে, বিশেষ করে আমার ননদ শাশুড়ি সবাই মিলে করেছে। তারপর একটা কাকু ছিলেন, উনিও রান্না করে দিয়েছে। তো এই দেখো এইটা আর কি আমার শ্বশুরের নাম করে জলে ভাসানো হবে। তো চলো দেখাই তোমাদেরকে। আর তখন ওই রাত 8টা 8:30 হবে হয়তো, কারণ এই ভিডিওটা অনেক দিন আগেকার, তাও আজ থেকে 8-9 মাস আগে, মানে এই ভিডিওটা হয়েছে কালী পুজোর দিন আর কি। তো বুঝতেই পারছো অনেক দিন ছিল, বলছি না আমি ভিডিওগুলো ছাড়তে পারতাম না। তো এখানে এসে ভাবলাম ছাড়বো, তা সেরকম আর সুযোগ পাইনি। কিছু মনে করো না, এটা অনেক পুরনো ভিডিও, আমার মনে হলো এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তাই আর কি ছাড়লাম। এই দেখো এটা আমার বড় ননদ, এটা ছোট ননদ। তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখেছো আমার বড় ননদকে। মানে বড় ননদ মানে কি, আমার থেকে বড় নয়, আমার থেকে মানে আমার বরের থেকে ছোট, তবে আমি দিদি বলে ডাকি ওনাকে। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মা যাচ্ছেন, এত অন্ধকার মানে কি বলবো। তো এইটা হচ্ছে আমার বাড়ি থেকে আর কি একটু দূরে, বেশি দূরে নয়, 5 মিনিটেও নয়, 2-3 মিনিটের রাস্তা। তো ওই পুকুরটাই আর কি এই খাবারটা ওনার নামে ভাসানো হবে। তো এটা রাতে জানি না কার কি নিয়ম আছে, তো এটা আমাদের নিয়ম আছে। তো এই দেখো পাতাটা, আর নিচে একটা প্লেট আছে আর কি, কাঁসার প্লেট। তো এটা ওনার নাম করে আর কি ভাসানো হবে, ওনাকে স্মরণ করে। তোমাদের কেমনি নিয়ম আমাকে জানিও, কারণ আমাদের নিয়মে এরকমভাবেই সব কিছু করে আর কি। অনেক কিছু আরও কিছু ভিডিও ছিল যেগুলো আমি বর্তমানে আমার কাছে নেই, তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার মধ্যে আমি সব কিছু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ওনার নাম করে খাবারটা ভাসিয়ে দিলেন। মানে আমার ননদই সত্যি কথা, আমার এই যে ননদটা সত্যি সব কিছুতে মানে উনিই সব কিছু, কারণ আমরা বাড়িতে থাকি না, তো উনিই কিন্তু আমার শাশুড়ি মাকে দেখাশোনা সব কিছু উনিই বেশিরভাগটাই করে, কারণ সত্যি খুব ভালো উনি। তো এবার যা যা নিয়ম পালন করা উনিই করছেন, এটা উচিত কিন্তু মানে ঘরের বড় বউকে করা। তবে আমি কোনো দিনই করিনি, আমার মনে হয় দেখো যে এটা তো আমি করিনি। আর সব থেকে বড় কথা আমার ননদ, সত্যি কথা আমি বিয়ে করেছি, আমি তো বাড়িতেই থাকতাম না, সেটা তোমরা জানো। উনিই কিন্তু সব কিছু নিয়ম পালন করতো, কারণ দাদা না থাকলে তখন তো বোনকে করতেই হবে। তো উনি বেশিরভাগটাই উনি করেছে, আমি কিছুই করিনি। তো দেখো এইটা হয়তো বাবাও চান যে ওনার বউ মেয়ের হাত থেকে খাবারটা নিতে, এতে কিন্তু কেউ আবার খারাপ কমেন্ট করো না, তুমি থাকতে কেন তোমার ননদ করছে। আমাদের নিয়মে সত্যি কথা আমাদের মধ্যে ওই জিনিসটাই নেই, আমার ননদ করবে বলে আমি করব না, আমার বৌদি করবে বলে আমার ননদ করবে না, এই জিনিসটা আমাদের মধ্যে নেই। তো আমরা যেটা পারি সেইটুকুই করার চেষ্টা করি। তো দেখো এটা হচ্ছে কাকিমা, কাকিমা মানে আমার ছোট কাকুর আর কি স্ত্রী, কাকু মারা গেছেন অনেক বছরই হলো। তো উনিও এসেছিলেন আর কি, বলে বলে দিচ্ছিল আমার ননদকে, ওইভাবেই করছিল। তোমাদের নিয়ম কেমন থাকে বা কেমনভাবে হয় এটা আমাদের অবশ্যই জানিও। তো চলো এবার যা যা পালন করার এখানে করে নিচ্ছে। আর কি বলবো বলো, এই দিনটা সত্যি আমাদের জন্য খুব কষ্টের, বা একটা দুঃখ কোথাও গিয়ে থাকে। সত্যি কথা বলতে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি, দেখো আমার বাবা আছে, তবে আমিও ভেবেছিলাম একটা বাড়িতে গিয়ে একটা বাবা পাবো, তবে আমি বিয়ের আগের থেকেই জানতাম যে আমার শ্বশুরমশাই নেই আর কি। তবে সেই ভালোবাসাটা যেন আমি কোথাও হারিয়ে ফেলেছি, জানি না এই জন্মে তো আর হবে না, পরের জন্ম বলে যদি কিছু থাকে অবশ্যই সেই জন্মে আমি চাইবো আমি আমার দুটো বাবা মায়ের কাছ থেকে ওই ভালোবাসাটা পাই। তো আমার শ্বশুরমশাইকে আমি যখন এসে ফটোতে দেখেছিলাম,
তো নিজের চোখেতে কোনো দিন দেখিনি, ওই ফটোটুকুটাই দেখেছিলাম। তো আর কিছু করার নেই, কী করব বলো, ভাগ্যে না থাকলে যা হয়। তো বাবা যেখানেই থাকুক ভালো থাকুক এটাই বলবো। আর এই দেখো এখানে কালী পুজো হচ্ছে, মানে বলছি না আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধটা পরেই আর কি, কালী পুজোর মধ্যে, কোনো দিন আগে কোনো দিন পরে বা কোনো দিন কালী পুজোর দিনই। তো দেখো আমাদের এই সব রেসিপি হয়েছিল আর কি, রান্নাবান্না হয়েছিল, আমি বলতে পারছি না এখন, ভুলে গেছি। তবে মাছ হয়েছিল, ডাল হয়েছিল, 5 রকমের ভাজা হয়েছিল, একটা শাকের মানে শাক হয়েছিল, এই একটা চচ্চড়ি হয়েছিল বেগুন আলু কী সব দিয়ে, পটল চিংড়ি করেছিল, পটল আলুর তরকারি, সরি চিংড়ি না, পটল আলুর তরকারি, চাটনি, এইগুলোই হয়েছিল, মিষ্টি, বুঝেছো। তো এবার অনেক দিন হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আমাকে। তো এটা আর কি একটা আমার মানে ভাসুরের জন্য খাবারটা বাড়া হচ্ছে, কারণ ও আসতে পারেনি মানে ওনার লেট হবে। এবার গ্রামের দিকে তো জানো সবাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ে, তো ওর জন্য ওর খাবারটা আর কি তৈরি করে দিচ্ছে, মানে রেখে দিচ্ছে কি ওকে দেওয়া হবে। দেখো কি কি রেসিপি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি ভুলে গেছি সত্যি কথা। তো এইগুলোই হয়েছে। তো আর কিছু মানুষকে ডাকা হয়েছে, ওনারা খাবেন আর কি রাতে, বললাম না কিছু মানুষকে আর কি বাড়ির আশেপাশে যতটুকু মানুষকে বলার ততটুকু মানুষকে বলেছে, নিমন্ত্রণ করেছে আর কি, ওরা খাওয়া দাওয়া করবে। তো দেখো যে খেতে বসে গেছে, কাকু আছে, একটা আমার দেওর আছে, আর আমার হাজব্যান্ড, আর আমার শাশুড়ি মা ওইখানে বসে আছে। আমি ভিডিও করছি বলে আমার আবার মানে ভাই আর কি, আমার দেওর, ওকে দেখো মানে ও মানে স্পিডে খাচ্ছিল, যেই আমার ক্যামেরাটা দেখেছে আস্তে আস্তে খাচ্ছে, আমি আবার বলছি এটা ইউটিউবে ছাড়া হবে, মানে সেই মানে কী বলবো, ও একটু লজ্জায় পেয়ে গেছে। তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি লাস্টে ফটো দিয়ে দেবো, ইনিই হচ্ছেন আমার শ্বশুরমশাই, আজ থেকে 25 বছর হয়ে গেল উনি আর আমাদের সাথে নেই। তবে যেখানেই থাকুক ভালো থাকুক, এছাড়া আর কিছু বলার নেই। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে এবার এন্ড করছি, টাটা।